কিন্তু ক্যালকাটার হিন্দুরা ঢাকাতে যেন ইউনিভার্সিটি না হয় এর জন্য 41 বার মিটিং করেছিল। সেই গড়াইয়ের মাঠে রবি ঠাকুর তার নেতৃত্বে ব্রিটিশদের কাছে দরখাস্ত করেছিল যেন ঢাকাতে ইউনিভার্সিটি না হয়, তাহলে মুসলমানরা শিক্ষিত হয়ে যাবে, মুসলমানরা শিক্ষিত হয়ে যাবে। কিন্তু মুসলমান পিছপা হয় নাই, তারা তাদের দাবি অব্যাহত রেখেছে। 1921 সনে ঢাকা ইউনিভার্সিটি হয়েছিল মুসলমানদের দাবির ভিত্তিতে, মুসলমানদের জমিতে, মুসলমানদের ইউনিভার্সিটি পড়ার অধিকার সবার, মুসলমানদের ইউনিভার্সিটি পড়ার অধিকার বাজার করেছে আমি, বাজার করার অধিকার সবার। এদেশ মুসলমানদের অধিকার সবার। এদেশের যারা নাগরিক, আমরা চাই সাম্যতা, আমরা চাই মানবিক মর্যাদা, আমরা চাই সামাজিক ন্যায় বিচার। মুসলমানদের দেশ, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তারা সমান হারে তাদের ধর্ম পালন করবে, নির্বিঘ্নে ধর্ম পালন করবে। আমরা 4বার স্বাধীন হয়েছি। আমরা একবার স্বাধীন হয়েছিলাম ব্রিটিশ থেকে, আমরা 2য়বার স্বাধীন হয়েছিলাম ভারত থেকে, 3য়বার স্বাধীন হয়েছিলাম পশ্চিম পাকিস্তান থেকে, আর 4র্থবার স্বাধীন হয়েছি ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার থেকে। আমরা কেন স্বাধীন হয়েছিলাম? মুক্তি পাওয়ার জন্য, শান্তি পাওয়ার জন্য, আজাদ হওয়ার জন্য। ব্রিটিশ যখন শোষণ করেছিল, আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন করে ব্রিটিশদেরকে দেশ থেকে তাড়াতে বাধ্য করেছিলাম। ব্রিটিশ হটাও আন্দোলনে ওলামায়ে কেরামের, তোলাবাদের যে রক্ত ঝরেছিল, আজ পর্যন্ত এই পরিমাণ রক্ত কেউ স্বাধীনতার জন্য ঝরাতে পারে নাই। শুধু চাকরির চর থেকে শুরু করে খাবার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে আলেমদেরকে ফাঁসিতে ঝুলানো হয় নাই। ব্রিটিশ হটাও আন্দোলনে শুধু আলেম শাহাদত বরণ করেছিল 80,000 আলেম শহীদ হয়েছিলেন। হাজারো মুসলমান আলেমরা হিজরত করতে বাধ্য হয়েছিলেন। হাজারো মুসলমান জীবন দিয়েছেন। হাজারো বোন বিধবা হয়েছিল, হাজারো মায়ের বুক খালি হয়েছিল, হাজারো বাচ্চা এতিম হয়েছিল, হাজারো মানুষ পঙ্গুত্ব গ্রহণ করেছিল। সব কিছু ত্যাগের ভিত্তিতে তারা কলেমা ত্যাগ করে নাই, তার ইসলাম ত্যাগ করে নাই, তার ঈমান ত্যাগ করে নাই, তার ঈমানের উপর বলিষ্ঠ ছিল। এরপরে আপনারা জানেন 47-এ মুসলমানদের জন্য আলাদা এক ভূখণ্ডের দাবি তুলেছিলাম, মুসলমানরাই তুলেছিল। এবং মুসলমানদের দাবির ভিত্তিতেই পাকিস্তান নামীয় একটা দেশ আমরাই স্বাধীন করেছিলাম। সেই দেশ কেন ভাগ হয়েছিল? ভৌগোলিক কারণে দেশ ভাগ হয় নাই, ঋতুর কারণে দেশ ভাগ হয় নাই, ভাষার কারণে দেশ ভাগ হয় নাই। একমাত্র ভারত থেকে পাকিস্তান নামে একটা দেশ আলাদা হওয়ার মূল কারণ ছিল, একমাত্র কারণ ছিল সংখ্যাগরিষ্ঠ মুসলমান। কি সংখ্যাগরিষ্ঠ? এই দেশ মুসলমানদের দেশ, অধিকার সবার। দেশ কাদের? অধিকার। রাস্তা বানিয়েছে আমি, চলার অধিকার সবার। প্রতিষ্ঠান করেছে আমি, পড়ার অধিকার সবার। যেরকম নবাব সলিমুল্লাহ রহমতুল্লাহ আলাইহি নিজের অফকৃত জমির মধ্যে বুয়েট করেছিলেন, ঢাকা মেডিকেল কলেজ করেছেন, ঢাকা ইউনিভার্সিটি করেছেন। ওই জমি সম্পূর্ণ মুসলমানদের অন্য কারণ নয়। এবং নবাব সলিমুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ঢাকা ইউনিভার্সিটি করার জন্য 1911 সনে প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু
ক্যালকাটার হিন্দুরা ঢাকাতে যেন ইউনিভার্সিটি না হয় এর জন্য 41 বার মিটিং করেছিল। আমরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশ সবাই জাতীয়তাবাদ, অতএব এই জাতীয়তাবাদের দিয়ে দোকা করে লুটতরা চাঁদাবাজি বন্ধ করুন। আগামী দিন ইসলামের হবে, যে ইসলামের মাধ্যমে স্বাধীনতার পর আমরা দেখিয়ে দিয়েছি কোন সংখ্যালঘু মানুষের অধিকার হরণ হয় নাই। এটা ইসলাম, এটা ইসলাম বলে যে সকল মানুষ, আমরা মানুষ, আদম সন্তান, এখানে আমরা সবাই বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের অধিকার সমান। অতএব দল মত নির্বিশেষে সবাইকে আমরা আহ্বান করব, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেনুইন আসল একটি ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম করছে। আসুন আমরা সেই ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামে সবাই ঐক্যবদ্ধ হই, যে ইসলামে দুর্নীতি বন্ধ হবে, যেই শাসনে পরেশগার মুত্তাকিরা ক্ষমতায় যাবে, সকল মানুষের ভাত কাপড় নাগরিক ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে, ঘুষ বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে, সন্ত্রাস বন্ধ হবে, ধর্ষণ বন্ধ হবে, যারা অন্যায় অত্যাচার করেছিল তাদের বিচার নিশ্চিত হবে। সবাইকে আগামী দিনের সংগ্রামের আহ্বান রেখে আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সহযোগিতা সাথী এবং বন্ধুগণ, আমাদের ইমতিয়াজ আলম ভাই রাজপথে এই স্বাধীনতা যুদ্ধে আহত হয়ে অসুস্থ অবস্থায় ছিলেন, তার মধ্য থেকে আমাদের কাছে ছুটে আসছেন। বংশালবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ। প্রিয় বন্ধুগণ, আজকের এই স্বাধীনতার 1 মাস পূর্তির আমরা এতে স্মরণ করতে চাই রাজপথে রক্ত ঢেলে দেওয়া শহীদ আবু সাইদকে, শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধকে, এবং বংশালে শহীদ হয়েছেন শহীদ মোহাম্মদ ইয়াকুবকে, যার পরিবার আমাদের মাঝে এসেছেন। তাদেরকে আমরা আন্তরিক শুভেচ্ছা মোবারক জানাতে চাই এবং বলতে চাই এই শহীদ পরিবারের সাথে আমরা আছি, তাদের পরিবারের সন্তান হয়ে, তাদের পরিবারের ছেলে হয়ে আমরা তাদের পাশে থাকবো এবং তাদেরকে কাঁধ মিলিয়ে পথ চলবো ইনশাআল্লাহ। এরপর যে সভাপতি বক্তব্য রাখবেন আজকের প্রোগ্রামের সভাপতি, বংশাল থানা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি জনাব মোহাম্মদ শাহ আলম। نحمده ونصلي على رسوله الكريم أما بعد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحكم إلا لله صدق الله المولى العظيم। ইসলামী আন্দোলন বাংলাদেশ বংশাল থানা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন লক্ষ কোটি তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন, যুব সমাজের আইডল, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুফতি মোহাম্মদ ফজলুল করিম সাহেব চরমনাই দামাত বারাকাতুহুম প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব, ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি জননেতা আলহাজ মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক জননেতা আলহাজ আব্দুর রহমান সাহেব। আরো উপস্থিত রয়েছেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম। আপনারা যারা তৃণমূল পর্যায়ে বিভিন্ন ওয়ার্ড থেকে, ইউনিট থেকে আগত হয়েছেন, আমাদের বংশালবাসীর পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। এবং সাংবাদিক ভাইরা, প্রশাসনের ভাইরা যারা কষ্ট করে দায়িত্ব পালন করেছেন, আপনাদেরকেও আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সংগ্রামী সহযোগিতা সাথী এবং বন্ধুগণ, সম্মানিত বংশাল এলাকাবাসী, ছাত্র জনতার গণবিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত, তাদের
আমাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, আগামী নির্বাচনের সংখ্যানুপাতিক পদ্ধতি পিআর পদ্ধতি ঘোষণা করা